9টার দিকে ঢুকায় রেখা দিছে, আমাদের অনেক মারছে, মায়েরা খারাপ কাজ করতে চাইছে, মায়েরা খারাপ কাজ করতে চাইছে, কি আমরা দেই নাই। আমরা দেখুন কি যে একটা অবস্থা, এই স্বাধীন দেশে আইসাও দুইটা মেয়েকে প্রকাশ্যে রেপ করার চেষ্টা। তো চলুন আমরা তাদের মুখ থেকে শুনি কি ঘটেছিল। এগুলা কথা সাহসটা কত বড়। পাবলিকের মায়ের ভাই ধরে রাখা যায় না, পাবলিকের মায়ের। আমার বাসা মেরুলবাড্ডা, আর বাসা সোনিয়াকা। তো আমার বাসায় আজকে আসছে থাকার জন্য, বুঝছেন। তো আমি বের হয়েছি, বের হয়ে এদিকে একটু আসছি রামপুরা বাজারের ওইদিকে। তো আমরা এখান থেকে রাস্তা, ওই যে এই রাস্তাটা আছে না যেদিকে আমাদের দুইজনকে বাইক দিয়ে নিয়ে আসছেন, ওই রাস্তার ওইদিকে ঢুকা পড়ছিলাম ভুলবশত। তারপরে এই ভাইয়াকে জিজ্ঞেস করছি, ভাই এদিকটা বের হওয়ার রাস্তা আছে? তারপরে ওই যে বাগিচা গলির রাস্তাটা আছে না, ওই জায়গায় আমাদের ঢুকায় রেখা দিছিল। মানে শিয়ালে কয় মুরগিটা পাইছি, মুরগি আমার জিগে রাস্তা কোন দিকে। 9টার দিকে ঢুকায় রেখা দিছে, আমাদের অনেক মারছে, মায়েরা খারাপ কাজ করতে চাইছে, মায়েরা খারাপ কাজ করতে চাইছে, কি আমরা দেই নাই। আমরা পলায় ওই জায়গা থেকে আসছি, আমাদের রাস্তায়। ওরা 3 জন ছিল, একজন গার্ডও ছিল, আর 2 জন ছিল মহানগরের গার্ড। হ্যাঁ, আসার সময় পরে দিক থেকে রোড থেকে আসতেছি, পরে ওরা ধরছে, ওরা ধরে গলি দিয়ে গেছে। হ্যাঁ, না মানে ওরা ধরছে, পরে আমরা সিকিউরিটি গার্ড ছিল, তারে জিজ্ঞেস করছি যে আমরা কোথা থেকে। ওরা ধরে কি বলে, ওরা ধরে কি খারাপ কিছু মানা যায়, এটা স্বাধীন দেশ, মানা যায়। আমরা বলছি যে কোথা থেকে এই রাস্তা, এখান থেকে কিভাবে বের হব। কি পরিমাণ সাহস হইলে এই কাজ করে। ভিডিও করে না, শুধু ক্লাসে অন করো। ওই ছেলেটার সাথে ছিল, পরে একটা গলির ভিতরে নিছে, নিয়া বলতেছে তোমরা এমন জায়গায় ঢুকছো যে ধরো কুয়ার ভিতরে ঢুকছো আর বের হইতে পারবা না। পরে খারাপ কাজ করার জন্য কি ইয়া করছে না? 3 জন ছিল। আচ্ছা, পরে কি বলছে? গুয়ার ভিতরে বেরিয়েছে, পরে অনেক মানে কথা বলতেছিল, পরে ওরে সাইডে নিয়ে ফিজিক্যাল করার অফার দিছে। পরে আমাকে বলছিল, পরে আমি পা ধরে কান্না করে দিছি, পরে এই পর্যন্ত আইনা পরে মারধর করছে। ঠিক আছে, আমার রাস্তাটা বন্ধ, কিন্তু আমি আমার ফ্যামিলিকে আনাইতে পারবো। তোমার ফ্যামিলি, তোমার বাসা কোথায় জানি? আমার বাসা মেরুলবাড্ডা। মেরুলবাড্ডা না? হ্যাঁ, আমার দাদির বাসা এই যে আমবাগান। দাদির বাসা আমবাগান। দাদির বাসার নাম্বার আছে কারো? দাদির বাসার নাম্বার মুখস্থ নাই, আম্মুর নাম্বার মুখস্থ ছিল, আম্মুর নাম্বার বন্ধ, কিন্তু আমি আমার মা বাবাকে আনাইতে পারবো। আর পাবলিকের মায়ের। আর্মি আসছে। মাইরটা যদি বড় ভাই দাদা আর্মির মায়ের। এখন এইগুলা হবে, কারণ হচ্ছে এখন দেশ বর্তমানে স্বাধীন হয়েছে, দেশ একটু এলোমেলো আছে, এই প্রশাসন নাই, এই কারণে একটু এলোমেলো হবে। তবে এই যে একটা কথা বলছে যে গার্ড পর্যন্ত তাদের সাথে হাত আছে,